এখন আমরা যে সবকটি পড়ব, সবকটির নাম হচ্ছে আল্লাহ শব্দের কায়দা। অর্থাৎ আমি আগে আপনাদেরকে বলেছিলাম তিনটি অক্ষর এমন আছে যে তিনটি অক্ষর সময়ের পরিপ্রেক্ষিতে কখনো পুর হয়, কখনো বারিক হয়। সেই তিনটি অক্ষরের মধ্যে একটা হচ্ছে আলিফ। আলিফ আলিফ মাদ্দার ক্ষেত্রে কখনো পুর কখনো বারিক হয়েছে। তো এখানে এই আল্লাহ শব্দে যে লাম মুসাদ্দাদ আছে, অর্থাৎ যে তাসদিদ ওয়ালা লাম আছে, আল্লাহ শব্দে যে তাসদিদ ওয়ালা লাম আছে, সেই তাসদিদ ওয়ালা লামটা কখনো ল আবার কখনো লা এরকম পড়তে হবে। বুঝে এসছে না আসেনি? জি। অর্থাৎ কখনো আল্লাহ, কখনো Yes, লিল্লাহ। বুঝে এসছে? জি জি জি। অর্থাৎ আল্লাহ শব্দটা এটা কখনো ল, যেমন আল্লাহু কখনো লা পড়বো। আকবার। জি। তো কখন আমরা ল আর কখন আমরা লা পড়বো সেটা এখন আমরা শিখবো। কি বলেছি বুঝতে পেরেছেন না পারেননি? জি তাহলে জি কায়দাটা জি, আমি কি পেরেছি বললাম? কখন আমরা ল পড়বো আর কখন আমরা লা পড়বো, সেই কায়দা। তো যদি এই পড়বো। আল্লাহ শব্দের পূর্বে জাবার থাকে, কি থাকে? যাবার। এবং পেশ। যদি জাবার বা পেশ দুটোর মধ্যে যদি কোনো একটা অক্ষর এই আল্লাহ শব্দের আগে চলে আসে, ভালো করে দেখেন, এই যে আল্লাহ শব্দ, এর পূর্বে দেখেন জাবার এসছে, তাহলে এটা আল্লাহ যাবারের। পড়তে হবে। এটা আমরা কি পড়তে হবে? আল্লাহ। মাশাআল্লাহ। আবার দেখেন, আল্লাহ। এই আল্লাহ শব্দের পূর্বে দেখেন পেশ এসছে, এটাকেও আমাদের ল পড়তে হবে। রসুলুল্লাহ, কি পড়বো? রসুলুল্লাহ। মাশাআল্লাহ। লুল্লাহ নয়, লুল্ল। লুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, জি, লুল্লাহ, হ্যাঁ, লাম খাইয়াল্লাহ। লু ল। লাম খাড়া রসুলুল্লাহ। যাবার লা হবে না, এখানে এখানে লাম খাড়া যাবার ল হবে। বুঝতে পেরেছেন না পারেননি? জি জি। কেন ল কেন হবে? এখানে আল্লাহ নয়, এখানে আল্লাহ। কারণ লামের পূর্বে জাবার বা পেশ এসছে। বুঝতে পেরেছেন না পারেননি বলেন? জি জি, পেরেছি। মাশাআল্লাহ। যদি এই লাম মুসাদ্দাতের পূর্বে জাবার বা পেশ আসে, তাহলে সেই লামটা পুর হয়। যেমন হ্যাঁ, আল্লাহু আকবার, বলেন। জি। আল্লাহু আকবার। রসুলুল্লাহি। রসুলুল্লাহি। লা কেন বললেন? আগে পেশ এসছে তো। রসুল। লুল্ল। রসু রসুলুল্লাহি। লা কেন বলছেন? লুল্লাহি। লুল্ল, লুল লুল্লহি, লুল লুল্লহি। লুল্লাহ। জি, লুল্লাহি। জি, রসুলুল্লাহি। জি। আচ্ছা। কেন ল কেন? ল রসুলুল্লাহি। কেন হলো বলেন? ল কেন হলো? কারণ আগে এই পেশ এসছে, আল্লাহ শব্দের আগে পেশ এস এস এসছে। এস। জি। জি জি জি। চলেন। রসুলুল্লাহ। রসুলুল্লাহি রসুলুল্লাহি। ওয়ামাল্লাহু ওয়া ওয়া মাল্লাহু। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কুল হুয়াল্লাহু। কুল হুয়াল্লাহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুঝতে পেরেছেন? জি। আপনি একবার পড়ে আমাকে শোনান পুরো লাইনটা। আল্লাহু আকবার। বা টান দিলেন কেন? রস আপনি বা টান দিলেন কেন? আল্লাহ। আল্লাহু আকবার। আবার বা টান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার বার টান হয়ে যাচ্ছে। আল্লাহু ও, আকবার। আল্লাহু আকবার। বার নয়, বারু। আল্লাহু আকবার। হ্যাঁ, এবার ঠিক আছে। আল্লাহু আকবার। তারপরেরটা রাসূলুল্লাহ। হি। রাসূলুল্লাহি। মাশাআল্লাহ। তারপর ওয়া ওয়া ওয়ামাল। মাল্লাহু। আবার লা ওয়া বলছেন কেন? মাল্লা। লা কেন হলো? আগে যাবার এসছে আমাল্লাহ। তো। অমাল্লাহু। আল্লাহু। তারপরেরটা আস্তাগফিরুল্লাহ। লহা। আস্তাগফিরুল্লাহ। জি, তারপর ওয়াস্তাগফিরুল্লাহ। তারপর কুল হুয়াল্লাহু। মাশাআল্লাহ। থাক। এরপরে
যদি এখানে জাবারার পেশ এসছে বলে, আমার ভিডিও বন্ধ, জাবারার পেশ এসছে বলে এইখানে কি হয়েছে বলেন তো, জাবারার পেশ এসছে বলে এই পড়াগুলোতে ল হয়েছে, আল্লাহ শব্দটা জি ল হয়েছে। যদি আগে জের আসে, যেমন আউযু বিল্লাহ, এখানে লা হচ্ছে দেখেন, আউযু জি জি বিল্লাহি, ও বিসমিল্লাহি, ও জি আলহামদুলিল্লাহি, জি ইন্না লিল্লাহি, ফি বিদিনিল্লাহি দীনিল্লাহি। বিদিনিল্লাহি জি পড়েন, আপনি পড়েন। আউযু আউযু বিল্লাহি বিসমিল্লাহি জি আলহামদুলিল্লাহি জি, ইন্না লিল্লাহি মাশাআল্লাহ। বিদিনিল্লাহি ফি টান দেন, ফি বিদিন দীনিল্লাহি। বিদিনিল্লাহি মাশাআল্লাহ, বলেন, এবার বলেন, আল্লাহ শব্দটা কি আপনার বুঝে এসছে? জি জি আচ্ছা, আল্লাহ একবার ল হবে, একবার লা হবে। আচ্ছা, আপনি বলেন, আল্লাহ আল্লাহ শব্দ জি কখন ল হবে? যদি, যে ইয়েটা নিচে থাকে যদি আগে, আগে থাকে যদি আগে জাবার বা, যদি আগে জাবার যাবার বা। বা পেশ জি। আর লা কখন হবে? যদি আগে, যদি আগে জজম জের, জের যদি আগে জের আসে। যে- আচ্ছা আচ্ছা জি। জেরটা যদি আগে থাকে তাহলে লা তাহলে কি হবে হবে? আল্লাহ শব্দের আগে যদি জের থাকে তো লা, আর যদি জাবার বা লা পেশ থাকে তাহলে ল। বলেন, বুঝে এসছে না লা। আসেনি? জি জি এসছে মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের আমরা কি শিখলাম? যদি জাবার বা পেশ আসে তাহলে আমরা ল পড়ব, আর যদি জের আল্লাহ আসে তাহলে আমরা লা পড়ব। লাম দুটো কঠিন লা জিনিস, পড়বে একটা হচ্ছে তাসদিদ, একটা হচ্ছে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দটা ভালো করে পড়তে হবে, না হলে অনেক সমস্যার সৃষ্টি হবে। ঠিক আছে, জি এটা জি একটু কঠিন আছে, বুঝতে পেরেছেন? জি 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 লা আর লয়ের মধ্যে একটু হ্যাঁ, লা কঠিন এবং ল এটা মেন জিনিস, একটা কায়দা। আচ্ছা, জি জি তাহলে আজকের এই পর্যন্ত থাকবে। জি এর পরেরটা কি আছে দেখা যাক এর পরেরটা আছে আপনার র সাকিন। র সাকিনটা একটু বড়, একটু দেরি হবে, অনেকটাই বড়। এরপরে হবে র সাকিন, এখানে নয়, এর পরে আছে। আচ্ছা আচ্ছা জি, ঠিক আছে, আজকের এটাই থাক। এক মিনিট দেখি, হ্যাঁ ঠিক আছে, এটাই থাক। এক মিনিট, এখানে আমার এখানে নোট করা আছে, দেখেন খাতাটা, এখানে আমার এখানে নোট করা জি আছে কোনটার পরে কোনটা জি পড়লে এখানে এরপরে আছে র সাকিন। তো র সাকিনটা যেহেতু একটু কঠিন, কঠিন মানে অনেকটাই কঠিন। এই হুম, নুরানির কায়দার মধ্যে সবচাইতে কঠিন কায়দা হচ্ছে তিনটি। একটা হচ্ছে নুন সাকিনের কায়দা, দ্বিতীয় হচ্ছে র সাকিনের কায়দা, আর তৃতীয় হচ্ছে মিম সাকিনের কায়দা, এই সরি মাদের কায়দা। এই যারা মাদ আপনার সামনে খোলা আছে, মোট মাদ 10 প্রকার, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ তো এই জি জি এই তিনটে কায়দা খুব কঠিন। তো আমাদের সহজ কায়দাগুলো সব হয়ে গেছে, আর একটা বাকি আছে, সেটা আমরা কালকে শেষ করব। কালকেরে, এই কালকের বলছি সরি, কালকের একটা কঠিন কায়দা হবে, পরশুদিন একটা সহজ কায়দা হয়ে কায়দা শেষ। এরবারে কঠিন কায়দা শুরু হবে, 1 সপ্তাহ লাগবে, আপনার 1 সপ্তাহ পরে কোরআন শরীফ ধরবেন, বুঝতে পেরেছেন? জি 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 এই মাদটা লাগবে তিন মাদ, মাদ, মাদটা লাগবে 3 দিন, নুন সাকিন লাগবে 4 দিন, 7 দিন, মিম সাকিন লাগবে 1 দিন, 8 দিন। আর হচ্ছে আপনার র সাকিনটা কালকের হয়ে যাচ্ছে, মানে এর পরের সপ্তাহ শেষ হয়ে গেলে কোরআনের শরীফের কাছাকাছি চলে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? জি 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 ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওই ওই বলেন। পড়াটা দিয়ে দিবেন একদম ওই একদম, পড়াটা পাঠিয়ে দিবেন তাহলে একদম আমি ঠিক শুনিয়ে আছে, দেবো ঠিক আছে। আমি তো আমি তো পড়াগুলো শুনিয়েছিলাম আজকে হ্যাঁ শুনেছি, আমি শুনেছি, উত্তর শুনেছি দেওয়ার টাইম পাইনি সে আজকের, আমাদের মহিলাদের ব্যাচে খুব সমস্যা হয়ে আ- গেছিল বলে ওই আর কারণে। আমি এই সন্ধ্যাবেলায় তো দিলাম আচ্ছা আচ্ছা, ঠিক দিনে আছে, টাইম নাই না ঠিক আছে ভালো তাহলে। আপনি ভালো আছেন তো এখন জি 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 জি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন বেশি বেশি করে। জি জি জি। আরেকজনের সাথে কথা হচ্ছিল ও আপনার দারুল একাডেমিতে আছে আচ্ছা। তো তো উনিও কায়দা পড়ছে তো ওকে বললে হয়তো